গুড মর্নিং এভরিওয়ান, ঘরকোনা সায়ন্তিনী ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। ঘড়িতে এখন বাজে 10:17। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না করতে করতে মামামকেও খাই দিয়েছি, আমিও খেলাম, আর বিছনাটাও গুছিয়ে নিয়েছি। এই দেখো, আর মামাম দেখো বৌদি সেজেছে, বলছে আমি বৌদি। ওই বৌদিকে দেখি একটু, ওই দেখো কই গেল রে, দেখতে পাচ্ছি না তো। ওই যে বৌদি উকি পাচ্ছে। কি নেশা কে জানে, আজকে আবার এত শাড়ি ঢাকনা দিয়ে ভেতরে পুতুলটা নিয়ে খেলছে। পুতা দিয়ে শেখে কে জানে এগুলো, নতুন নতুন। আমি অবাক হয়ে যাবো, হাসি হচ্ছে। দিয়ে দুদিন ধরে সকালেও একটু রুটি খেতে চাইছে, তাই রুটি করে দিলাম আজকেও। আমিও রুটি ওর সঙ্গে ওকে করলাম বলে আমিও দুটো এক্সট্রা করলাম, আমিও খেলাম। আর রান্না এদিকে হলো। সকাল থেকে একটু মেঘলা হচ্ছে, আবার রোদ উঠে যাচ্ছে, বৃষ্টি আর হচ্ছে না। তো যাই হোক, ওই মেঘলা মেঘলা ওয়েদার, মাঝে মাঝে আবার রোদ উঠছে, গরম প্রচণ্ড। আমাদের দাদাভাই শরবত খেয়ে চলে গেল। আবার বকু দেবো মুখে মুখে কথা বললে। তুমি খেলছো, খেলো, ভাইয়ের সাথে খেলো। তুমি তো এবার বাকি কাজকর্মগুলো করব। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। প্রতিদিনই তো একই রুটিন আমার, একই কাজ। আজকে আবার মহরম, আজকে বিকালের দিকে বাবারে ডিজে, কালকে রাত 12টা, হ্যাঁ প্রায় 12টা, 12:30 থেকে, মানে সন্ধ্যে থেকে তো ডিজের আওয়াজ শুরু হয়েছেই। মানে এত উৎপাত, মনে হচ্ছে না খাটটা কাঁপছে, এইরকম আওয়াজ এত। তা বাইরের জানলাগুলো সব আটকে দিয়ে, দরজা আটকে তারপর ঘুমাতে হয়েছে। সে রাত্রেবেলাতে 12টা, 12:30টার সময় এদিক দিয়ে গেছে, মনে হচ্ছে বুকের সব কিছু যেন, বুকের ভেতরে যেন কেমন হচ্ছে। মানে রুগীরাও মনে হচ্ছে, যারা হার্টের পেশেন্ট তারা বোধহয় কালকেই মারা যাবে এরকম। আজকেও রয়েছে, আজকে সন্ধ্যে কিছুক্ষণ পর থেকেই হয়তো শুরু হবে, তারপর তো বিকালে রয়েইছে। বাপরে বাপ। এবার জানি না আজকে পড়তে আসবে কি না, ছুটি ছুটি তো বলছিল। তো দেখা যাক, পড়তে আসুক বা না আসুক, ওর পড়া করতে আসলে ওকে পড়িয়ে একটু দেখি। তোমাদের দাদাভাই যদি চলে আসে তাহলে বেরোবো। ওই ডিজের সামনে যেতে ইচ্ছে করে না, ওই দূর থেকে দেখতে ভালো লাগে, এত আওয়াজ সহ্য হয় না। আর ওটা বাজে না মা, এটা খারাপ হয়ে গেছে। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থেকে।
দেখো ফ্রিজটা পরিষ্কার করবো বলে ধরেছি। চকলেট খাচ্ছি আমি। আর ভেতরটা মুছে নিয়েছি, এবার এই যে ঢাকনা ফাকনাগুলো সেলফগুলো মুছবো। তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু ঢাল দেখতে গেছিলাম, আসার সময় আইসক্রিম নিয়ে এসেছি, তাই মাম্মাম আর আমি খাচ্ছি এখন। মামামকে ভাত অনেকক্ষণ আগেই খাইয়ে দিয়েছি, যেরকম টাইমে খাওয়ায় 8:15-20 আজকে একটু দেরি করে খাইয়েছি, কারণ বাইরে যে বললাম ঢাল মহরমের বেরিয়েছিল, তো দেখতে গেছিলাম সন্ধ্যাবেলাতে, তো সেখানে একটু বাইরে বেরিয়ে মোমো আর একটু ঘুগনি খাওয়া হয়েছে, তো এসে ওকে একটু দেরি করেই খাইয়েছি, বেশি চাপাচাপি করিনি, একটু অল্প করেই খাইয়েছি। তো এখন বাজে 9:40 মতো। এখনও আওয়াজ শুনতে পাচ্ছ কি না আমি জানি না, তবে রাস্তা দিয়ে এখনও সেই চলছে, এখনও ঢাল এখনও যাচ্ছে, ডিজে ভিজে বাজছে। তো আমি এখন খেতে বসলাম, আমারও খাওয়ার খুব একটা ইচ্ছা নেই, কারণ শুলে পরে এখন যদি না খাই শুতে হবে, না খেয়ে যদি শুই আবার কিছুক্ষণ পর দেখবো আবার খিদে পেয়ে গেছে, ওই জন্য অল্প দুটো ভাত নিলাম, ডাল আর করেছিলাম কাঁকরোল ভাজা, পটল কষা আর মাছ ভাজা, মাছের মাথাটা নিয়েছি। তো আগে খেয়ে নিই, মামামকে রেডি করিয়ে দিয়েছি, সব গা হাত পা মুছিয়ে টুচিয়ে পাউডার ফাউডার দিয়ে আমিও রেডি হয়ে গেছি, এবার খেয়ে একটু শোবো। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর সাপোর্ট কিন্তু আমার এখনও দরকার, খুব খুব দরকার। তুমি অবশ্যই যারা সাবস্ক্রাইব করোনি দেখে যাচ্ছ সেগুলো, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করবে কোনটা ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, বা কী ধরনের তোমাদের সাথে ভিডিও শেয়ার করলে তোমরা পছন্দ করবে, সেগুলো তোমরা কমেন্ট করে বলতে পারো। আর মামাম দেখো এখানে এখনও কি এঁকে যাচ্ছে, বাবারে বাবারে কত হিসাবপত্র করে রে ও দিদি, কি করে হিসাব করছো, এখন থেকে হিসাব করছো বাবা। তো চলো গুড নাইট, টাটা, ভালো থেকো।